দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এইচএসসি ব্যাচ 2025 শিক্ষার্থীরা 4 দফা দাবিতে এই মুহূর্তে তারা শিক্ষা ভবন মোড়ে এসেছেন এবং এই দেখানোর চেষ্টা করছেন। আমরা অলরেডি শিক্ষা বোর্ডকে জানাইছি, হ্যাঁ, যে 14 তারিখ আমরা তাদের একটা নোটিশ দিয়েছিলাম। তো তারা আমাদের বলছিল 16 তারিখ রাখতে পারতো, তারা জানাই দেবে, কিন্তু তারা আমাদেরকে কোনো কিছু জানাই দেয়নি। এই জন্য আমরা আজকে এখানে অবস্থান নিয়েছিলাম শিক্ষা বোর্ডের সামনে 17 তারিখ সকালে। তারা আমাদেরকে দুপুরের পর একটু আগে আমাদের তারা ডাক দিয়েছিল এবং বলে এটা আমাদের বোর্ড থেকে কোনো কার্যকর হবে না, কিন্তু আমাদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা এটা পেইড করেছি এবং এটা সময় লাগতে পারে কিংবা হতে পারে কিনা এটা তারা শিওর জানে না বাস্তবায়ন হবে কিনা। কিন্তু স্যার আমাদের এগুলো যৌক্তিক দাবি, আমরা পূরণ করা না, আমাদের পূরণ যতক্ষণ না হবে আমরা রাজপথ ছাড়ব না। আপনারা কোথায় ভাই একটু কথা বলি আমরা। জি স্যার, তোমরা কি দেখো, আমি আরও কথা বলি না ভাই, তোমরা এখন কি জানাইতে চাও, কি দাবি নিয়ে আসছো সেটা 4 দফা দাবি নিয়ে আসছি। 1 নম্বর স্যার, আমাদের হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে, 1 মাস বা 2 মাসের ভিতরে পরীক্ষা নিতে হবে এবং আমাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করে দিতে হবে। 3 নম্বর, প্রশ্নের বৈষম্য রাখা যাবে না। যেমন ধরেন স্যার, একটা বোর্ডে একটা প্রশ্ন হতে পারে, মানে কঠিন অন্য বোর্ডে প্রশ্ন হয়, এই বৈষম্য রাখা যাবে না। তারপর 4 নম্বর স্যার হচ্ছে, আমরা যারা হচ্ছে 1 বিষয় বা 2 বিষয়ে তারা ফেল করছে, মানে তাদেরকে আপনার কলেজে অ্যাডমিশন দিতে হবে বা সাপ্লিমেন্টারি পরীক্ষা যে দিব এটার মাধ্যমে আমাদেরকে অ্যাডমিশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তোমরা কি যে দাবি দেওয়া লিখিতভাবে নিয়ে আসছো কোনো? স্যার, এই দাবিগুলো আমরা শিক্ষা বোর্ডকে অলরেডি জানিয়েছি। এখন কাকে জানাইতে চাও এটা? আমরা এটা শিক্ষা মন্ত্রণালয়ে জানাইতেছি। শিক্ষা মন্ত্রণালয়। তোমাদের কয়জন যাবা? প্রতিনিধি দাও আমাকে। আমরা স্যার ওখানে 5 জন তিনজন সিলেক্ট। 3 জন স্যার, আমরা সিলেক্ট করে 3 জনের নাম, ফোন নাম্বার দাও। স্যার ওখানে আমাদের ওখানের হিসাব বাদ, এটা এখানে নতুন হিসাব। এটা সচিবালয়। তুমি 3 জনের তালিকা দাও। স্যার একটা কথা বলি স্যার, আমাদের বাইরে সবাই অবস্থান করবে, কিন্তু আমরা ভিতরে স্যার 4 জন যাব। বাইরে বলতে তোমরা এখানেই থাকবা? স্যার না স্যার, আমাদের ভিতরে কোনো সুরক্ষা আছে কিনা আমরা এটা জানি না, কারণ গতবার আমরা দেখেছি শেখ হাসিনা আমাদের স্টুডেন্টকে নিয়ে গিয়ে কতটা অত্যাচার করেছে, আপনারা কিন্তু সব অবগত জানেন। এই জন্য আমরা কোনো কি সুরক্ষা পাবো? সেই সুরক্ষা আমাদের কে দিবে? শোনো, এখন তোমরা কি তোমাদের প্রতিনিধি নিয়ে যেতে চাও কিনা সেটা বলো। আপনারা কয়জন আপনারা বলছেন? স্যার 3 জন বলো। স্যার আমরা একজন বেশি চাই। আচ্ছা, 4 জনের নাম, ফোন নাম্বার দাও। স্যার 4 নম্বরের নাম আমরা ডিসিশন করে 10 মিনিটের ভিতরে জানাবো। 10 মিনিট তো অনেক সময়। তোমরা আসছো, তোমরা জানো না কে যাবা? তোমাদের নেতা তো আগে থেকেই ঠিক করা থাকতে হবে। জি স্যার, স্যার আমি এগুলো সব প্রতিনিধি করার চেষ্টা করতেছি। করো, 4 জনের নাম দাও, 2 মিনিট সময়। আমরা আপনাদের গণমাধ্যমকে জানাই দিতে, ওনারাই জানাবে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে শিক্ষা ভবন মোড়ে শিক্ষার্থীরা এত সহজ না, আমাদের স্টুডেন্ট একটা হাত হয় আমরা কিন্তু রাজপথ ছাড়বো না, আমরা হাত ঘুরিয়ে ফেলে দেবো। আমাদের দাবি যতক্ষণ মানবই ততক্ষণ আমরা রাজপথে থাকবো।